শিশুদের মানসিক স্বাস্থ্য ক্ষতির মামলায় মেটাকে আরও $567 মিলিয়ন জরিমানা যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগে সান্তা ফের বিচারক ব্রায়ান বিটসাইড প্রতিষ্ঠানটিকে আরও $567 মিলিয়ন জরিমানা করেছেন। এর ফলে চলতি মামলায় মেটার মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে $942 মিলিয়ন। আদালতের নির্দেশ অনুযায়ী নতুন এই তহবিলের প্রায় $420 মিলিয়ন ব্যয় হবে তরুণদের মানসিক স্বাস্থ্য চিকিৎসা সেবায়। বাকি অর্থ আগামী 5 বছর ধরে সচেতনতা বৃদ্ধি, স্ক্রিনিং এবং প্রতিরোধমূলক কর্মসূচিতে ব্যবহৃত হবে। এটি বহুল আলোচিত এই মামলার দ্বিতীয় ধাপের রায়। গত মার্চে জুরি রায় দিয়েছিল মেটা জেনে শুনে শিশুদের মানসিক স্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে অবগত থেকেও তা গোপন রেখেছিল এবং প্ল্যাটফর্মে শিশু যৌন শোষণ সংক্রান্ত তথ্য যথাযথভাবে প্রকাশ করেনি। সে সময় প্রতিষ্ঠানটিকে $375 মিলিয়ন জরিমানা করা হয়েছিল। নতুন রায়ে বিচারক মেটাকে বেশ কিছু পরিবর্তন আনতেও নির্দেশ দিয়েছেন, যেমন কিশোর ব্যবহারকারীদের জন্য মাসিক ব্যবহারের সময়সীমা বেঁধে দেওয়া, মাসে প্রায় 90 ঘন্টা, রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত নোটিফিকেশন বন্ধ রাখা, প্রাপ্তবয়স্কদের সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের যোগাযোগের নিয়ন্ত্রণ এবং শিশু যৌন নিপীড়নের অভিযোগ পর্যালোচনার প্রক্রিয়া শক্তিশালী করা। মামলাটি এনেছিলেন নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ, যিনি অভিযোগ করেছিলেন মেটা তরুণদের আসক্ত করার উদ্দেশ্যে তাদের প্ল্যাটফর্ম ডিজাইন করেছে এবং যৌন শোষণ থেকে শিশুদের রক্ষায় ব্যর্থ হয়েছে। মেটা এই রায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে, দাবি করেছে তরুণদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্লেষকরা বলছেন, সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলোর জন্য এটি অনেকটা 1990-এর দশকে তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে আনা মামলার মতো একটি মুহূর্ত হয়ে উঠতে পারে, যা ভবিষ্যতে আরও অঙ্গরাজ্যের মামলার পথ খুলে দিতে পারে। ডেস্ক রিপোর্ট, মোহাম্মদ ইশতিয়াক, ISJ নিউজ।